আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সংবাদ। বিএনপি আপনারা জেনে থাকবেন যে প্রথম থেকেই নির্বাচন হওয়ার জন্য একটি রোড ম্যাপ চেয়ে আসছে। এখনও তারা নির্বাচনের দাবি করতেছে, তাদের দাবি অমূলক না। তাই জন্য বিএনপি আর কি সরকারকে পর্যবেক্ষণে কিংবা সরকারের দিকে দৃষ্টি রাখছে ওই ব্যাপারে একটা সংবাদ। সরকারের মতিগতি পর্যবেক্ষণে বিএনপি নির্বাচন ইস্যুতে এখনই রাজপথে নেমে সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলতে চায় না বিএনপি। প্রিয় দর্শক, এটা খুবই ভালো সংবাদ, এটা খুবই ভালো মন্তব্য বিএনপির। কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দলটি। আগামী 2 থেকে 3 মাস তারা সরকারের মতিগতি দেখবে। এরপরও নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ না পেলে সেক্ষেত্রে দলীয় অবস্থানে পরিবর্তন আসতে পারে। তখন মাঠের কর্মসূচিতেও যেতে পারে দলটি। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নানা ইস্যুতে বিএনপি বিভিন্ন সেক্টর এখন প্রতিদিনেই নানা ধরনের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে। জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের আন্দোলনের মুখে গত সোমবার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পরপরই শুরু হয় আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন, যা চলমান রয়েছে। এর মধ্যেই গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল, ঢাকা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এসব ঘটনায় ইতিমধ্যে রাজনীতি ও রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতি আরও উত্তপ্ত হবে যদি বিএনপি সরকারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়। এমন পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের অনেকেই মনে করেন সরকারের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় যেখানে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোকে আবার রাস্তায় নামতে হয়। সেটা হবে খুবই বিবৃতিকর। সরকার যেন কোনো বিবৃতিকর পরিস্থিতিতে না পড়ে, বিএনপি সেটা চায়। জানা গেছে গত 10 মে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে দলের অবস্থান নির্ধারণের পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা করেন শীর্ষ নেতারা। ওই বৈঠকের পরদিন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি আশঙ্কা করছেন গণতান্ত্রিক যাত্রাপথে গণতান্ত্রিক উত্তরণের পথপরিক্রমায় যদি দীর্ঘায়িত পদক্ষেপ নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয়, হয়তো সরকার বিবৃত হতে পারে সামনে। আওয়ামী লীগকে আইনি পন্থায় নিষিদ্ধ করা নিয়ে দলের মহাসচিবের দেওয়া বিবৃতিতেও বলা হয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। দলটি এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন ইস্যুতে সরকারকে এক ধরনের বার্তা দিয়েছে বলে মনে করেন অনেকে। এদিকে আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্যে বিভিন্ন পক্ষের নানা দাবি এবং আইনশৃঙ্খলা অবনতিতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি। দলটি মনে করেন অবনতিশীল ও অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। দলটির নেতারা বলেছেন, সামগ্রিক অবস্থা বিবেচনা করে সরকারের উচিত সংকট উত্তরণে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেশকে নির্বাচনমুখী করা। সেই নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব। এর বেশি হলে সেটা হবে সময় ক্ষেপণ করা। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের মানুষ গত 15-16 বছর ধরে
ভোটাধিকার বঞ্চিত। পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন ভোট দিতে উন্মুখ। এজন্য তারা দ্রুত নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি। রোডম্যাপ দিতে বিলম্ব হওয়ায় দেশে নানা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সরকারের উচিত দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেশকে নির্বাচনমুখী করা। তখন এসব দাবি দেওয়া আর অগ্রাধিকার পাবে না। অন্তর্বর্তী সরকার তখন যার যা দাবি দেওয়া আছে নির্বাচিত সরকারের কাছে জানানোর আহ্বান জানাতে পারবে। তো দর্শক, এটা বিএনপির বক্তব্য। তবে আমরা মনে করি বিএনপি যে চিন্তা ভাবনা করছে এবং ওনারা দলীয় ফোরামে যে আলাপ আলোচনা করছে এটা যুক্তিযুক্ত। ওনারা এই বর্তমান সরকারকে কয়েক মাস সময় দিতে চাচ্ছে আর কি। এটা খুবই ভালো সিদ্ধান্ত, কেন এমনিতেই দেশে একটা অস্থিতিশীলতা চলছে। তো ওই অবস্থায় বিএনপি যে সিদ্ধান্ত নিচ্ছে এটা খুবই ভালো। তা আমরা আশা করি সরকার এবং বিরোধী দল, সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে খুব তাড়াতাড়ি দেশের যেভাবে ইলেকশন করলে এবং পরবর্তী কর্মপন্থা যেভাবে ভালো হয় ওইটাই করবে। তো দর্শক, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।